আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাখাইন উপজাতির জীবনযাপন প্রণালী সম্পর্কে আলোচনা করো। অথবা রাখাইন উপজাতিদের দৈনন্দিন জীবনযাপন প্রণালীর বিবরণ দাও। ভূমিকা। পার্বত্য চট্টগ্রাম হল বাংলাদেশের একমাত্র পার্বত্য অঞ্চল। উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্যের নিম্ন পর্বতশ্রেণী হতে দক্ষিণে বার্মার আকিয়াব জেলা এবং পূর্বে ভারতের লুসাই পাহাড় ও বার্মার আরাকান পর্বতমালা থেকে পশ্চিমে চট্টগ্রামের উপকূলীয় সমভূমি পর্যন্ত বিস্তৃত এই পার্বত্য অঞ্চলের আয়তন হচ্ছে ৫,১৩৮ বর্গ মাইল। এখানে প্রায় ১২টি উপজাতি অত্যন্ত ঘনিষ্ঠভাবে বসবাস করত। চট্টগ্রাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক উপজাতি বাস করে। রাখাইন উপজাতির জীবনযাপন প্রণালী। রাখাইন উপজাতির জীবনযাপন প্রণালী মূলত স্বাভাবিক মানুষ থেকে আলাদা। নিম্নে রাখাইন উপজাতির জীবনযাপন প্রণালী আলোচনা করা হলো। ১ নম্বরে হচ্ছে নামকরণ। রাখাইনরা মূলত মায়ানমারের আরাকান রাজ্যের অধিবাসী। রাখাইনরা এ অঞ্চলের অধিবাসী হওয়ায় স্বদেশকে রক্ষাইগি এবং নিজেদেরকে রাখাইন নামে পরিচয় দিতে নিজেদেরকে গর্ববোধ করতেন। তারা তাদের বাসভূমিকে রাখাইনপে নামে চিহ্নিত করে। ভৌগোলিক অবস্থান। ২ নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান। রাখাইন উপজাতির অধিকাংশই পটুয়াখালী জেলায় বসবাস করে। পটুয়াখালী জেলা ব্যতীত অন্যান্য জেলা তথা বান্দরবান, বরিশাল, কক্সবাজার এবং বরগুনা জেলায়ও বসবাস করত। মং উসন উল্লেখ করেন যে ১৯৭৯ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী, বরগুনায় অধিকাংশ রাখাইন বসবাস করে। ৩ নম্বর হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশে কি পরিমাণ রাখাইন লোকের বসবাস তা নিশ্চিতভাবে বলা যায়নি। তবে ১৯৭৯ সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী, বরগুনায় রাখাইনদের জনসংখ্যা ছিল ৩,৭১৩ জন। কক্সবাজারে কি পরিমাণ রাখাইন বসবাস করে তা জানা যায়নি। তবে ধারণা করা হয় যে পটুয়াখালীর কয়েক গুণ হবে। বান্দরবান ও বরিশালে কি পরিমাণ রাখাইন আছে তা জানা যায়নি। ৪ নম্বর হচ্ছে দেহের আকৃতি। নৃতাত্ত্বিক গবেষকদের মতে রাখাইনদের অধিকাংশই মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। এদের নাক চ্যাপ্টা, মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা। তবে অনেকের দেহের রং ঈষৎ শ্যামলা, চুল কালো কিন্তু সোজা। দেহের উচ্চতা প্রায় মাঝারি ধরনের। ৫ নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনযাপন। রাখাইনদের দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে ধারণা পেতে হলে নিম্নের বিষয়সমূহ আলোচনা করতে হবে। ক নম্বর হচ্ছে জীবিকা। রাখাইনরা মূলত কৃষি নির্ভর, তবে তাদের উৎপাদন ছিল অনেকটা আদিম কৃষিভিত্তিক। নিজেদের প্রয়োজনে মোতাবেক তারা তাদের নানা জাতের ধান, ডাল, পেঁয়াজ, আলু, রসুন, আদা, হলুদ, আখ, সরিষা, তিল, কুমড়া, তরমুজ ইত্যাদি ফসল ফলাতেন। পাশাপাশি তারা নিজস্ব হস্তচালিত তাঁত হতে কাপড় বোনা, প্রয়োজনীয় লবণ উৎপাদন এবং গুড় তৈরি করত। খ রাখাইনদের খাদ্য। রাখাইন উপজাতির খাদ্যদ্রব্যের মধ্যে অন্যতম হল ভাত, মাছ, ডাল ও তরি তরকারি। তাদের কাছে শূকরের মাংস ছিল প্রিয় খাবার। তবে বিভিন্ন অনুষ্ঠানে তারা মিষ্টান্ন জাতীয় খাবারও খেত। গ আচার ব্যবহার।
রাখাইন সম্প্রদায়ের আচার ব্যবহার এর তুলনা করা যায় না, কারণ বাইরে থেকে তাদেরকে রক্ষণশীল মনে হলেও তারা আসলে এর বিপরীতে ছিলেন। পারিবারিক জীবন। উপজাতিদের মধ্যে চাকমাদের পরিবার কাঠামোর সাথে রাখাইনদের কিছুটা মিল ছিল। রাখাইন পরিবার কাঠামো ছিল মূলত পিতৃতান্ত্রিক। পরিবারে পুরুষের প্রাধান্য অনেক বেশি। বাড়িঘর। রাখাইনদের ঘর নির্মাণ কৌশল ছিল বৈচিত্র্যের। রাখাইনদের ঘর নির্মিত হতো মাচার উপর। তাদের অনেক গোলপাতার ঘর বা টিন দিয়ে ঘর তৈরি করতেন। তাদের বাড়িঘরের সামনে কোনো উঠান ছিল না। রাখাইনদের সমুদ্র উপকূল ঘেঁষে সমতল ভূমিতে বসবাস করত। গৃহপালিত পশু। রাখাইনদের গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি এসব পালন করতেন। যখনই তারা অবসর সময় পেতেন শিকারীর খোঁজে বেরিয়ে পড়তেন। বন্য শূকর ও বন্য মোরগ ছিল তাদের অন্যতম প্রধান শিকারী পশু। ধর্ম। রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। তারা যুদ্ধ পূর্ণিমা পালন করতেন। রাখাইনরা দলে দলে বৌদ্ধ পূর্ণিমা গিয়ে বুদ্ধ পূজা ভিক্ষুকদেরকে দান দক্ষিণা দেওয়া ইত্যাদি করত। পোশাক পরিচ্ছদ। রাখাইনদের মধ্যে পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য ছিল। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা পোশাক ছিল। পুরুষরা সাধারণত লুঙ্গি ও ফতুয়া পরতেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবাদিতে তারা মাথায় পাগড়ি পরেছিলেন, যা ছিল তাদের ঐতিহ্যের প্রতীক। মহিলারা স্বহস্তে তৈরি ও লুঙ্গি জাতীয় কিছু পরতেন। এর উপর তারা ব্লাউজ পরতেন। রাখাইনের শিক্ষা ও সংস্কৃতি। রাখাইন সম্প্রদায়ের মধ্যে শিক্ষার প্রভাব ছিল ভালো। শিশুদের প্রাথমিক পাঠপূর্ব ছিল হাতেখড়ি দেওয়ার মধ্য দিয়ে। এ হাতেখড়ি হতো বৌদ্ধ মন্দিরের পাঠশালায়। এ পাঠশালা কিয়ং নামে অভিহিত ছিল। তাদের ভাষা শিক্ষা ও বৌদ্ধ ধর্মের নানা প্রকার শিষ্টাচার এখানে শেখানো হতো। তবে বর্তমানে রাখাইন সমাজে আধুনিক শিক্ষার প্রচলন হয়েছে। নম্বর উৎসব অনুষ্ঠান। রাখাইন উপজাতিদের মধ্যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান পালনের রীতি ছিল। রাখাইনরা মূলত বসন্ত উৎসব পালন করত। চৈত্র সংক্রান্তিতে তারা শাস্ত্রে উৎসবের আয়োজন করতেন। এটা ছিল তাদের সবচেয়ে বড় উৎসব। এ উৎসব 3 দিন ধরে চলত। এসব উৎসবে তারা অতিথিদের খাওয়াতেন। সাংগ্রেং উৎসব পালন। রাখাইনদের বাৎসরিক শ্রেষ্ঠ উৎসব ছিল সাংগ্রেং। এ উৎসব শুরু হতো প্রতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে নববর্ষে, যখন চারদিকে প্রাকৃতিক হলুদ রঙের ফুল আবৃত হয়ে শোভাবর্ধিত থাকত। এ উৎসবের সময় তরুণীরা এবং যুবক যুবতীরা অনবরত 3 দিন ধরে পানি খেলা নামে এক ধরনের খেলায় মেতে উঠত। অন্ত্যেষ্টিক্রিয়া। অন্যান্য উপজাতির মধ্যে যে অন্ত্যেষ্টিক্রিয়া প্রচলিত ছিল, রাখাইন সমাজ ছিল তার থেকে আলাদা। রাখাইনদের কেউ মারা গেলে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে পরবর্তীতে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করার মধ্য দিয়ে চিতায় পোড়ানো হতো। চিতা নিভে গেলে পোড়ানো ছাই মাটিতে চাপা দিয়ে রেখে সে জায়গায় বাঁশ পোতা হতো এবং বাঁশের মাথায় কাপড়ের নিশান ওড়ানো হতো। এ সময় বৌদ্ধ ভিক্ষু মৃত ব্যক্তির মাথায় পাগড়ি ধরে মন্ত্র পাঠপূর্বক তার আত্মার শান্তি কামনা করত। এ সময় চিতার চারপাশের লোকজনও মন্ত্র পড়ত এবং সুগন্ধি জল ছেটাতেন।
7 দিন পর মৃত ব্যক্তির আত্মীয়রা তার নামে শ্রাদ্ধ করত। উপসংহার: পরিশেষে বলা যায় যে বাংলাদেশে যে সকল উপজাতি ছিল তার মধ্যে রাখাইন উপজাতির জীবনযাপন প্রণালী কিছুটা উন্নত ছিল, কারণ সমাজের সাথে তাল মিলিয়ে তারা চলার চেষ্টা করত। এজন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তারা প্রচলিত ছিল। সংস্কৃতির দিক থেকেও তারা উন্নত ছিল।